প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুদয়াল সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আমাদউদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো অনার্স থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার লেবার বা শ্রম। আমি আজকে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদেরকে প্রথমেই লিখতেছি যে কনসেপ্ট অফ লেবার কস্ট, শ্রম ব্যয় ধারণা। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, শ্রম বা মজুরি কাকে বলে। সাধারণতভাবে কোনো একজন ব্যক্তির শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পরিমাণ পারিশ্রমিক পায় তাকে মজুরি বলে। আর উৎপাদনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রম। উপাদানের ক্ষেত্রে প্রথম উপাদান হলো ম্যাটেরিয়াল, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রম। সাধারণত উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল প্রকার কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। উৎপাদনের সাথে যত প্রকার কর্মপ্রচেষ্টা আছে সকলে হলো শ্রম এর আওতায়। এখন যেহেতু অনলাইন ক্লাস, সময়ের বিষয়টা লক্ষ্য রাখতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি। শ্রম দুই প্রকার, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম হলো যে সকল শ্রম সরাসরি উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যেগুলো উৎপাদনের মাঝে চিহ্নিত করা যায়, সেগুলো হলো প্রত্যক্ষ শ্রম। আমি যদি তোমাদেরকে জিলাপি বানানোর কথাই বলি, যে লোক জিলাপি বানায়, অর্থাৎ তার আটা ময়দা এগুলো একসাথে মিক্সড করে এবং তার যে পারিশ্রমিক আছে সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আর এই পরোক্ষ শ্রম হলো যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, অর্থাৎ জিলাপি বানানোর পরে বিক্রয় করার সময় যে সেলস বা বিক্রয় কর্মী যারা আছে বা অন্যান্য যে খরচটা আছে এগুলো হচ্ছে পরোক্ষ শ্রম। তাহলে এই শ্রম আমরা দুই প্রকার। আমি এই অঙ্কের বোঝানোর জন্য তোমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি। এখন সময় কার্ড, টাইম কার্ড। এই টাইম কার্ডটা কি জিনিস? সাধারণতভাবে কোনো একজন শ্রমিক যখন কোনো কোম্পানিতে বা ফ্যাক্টরিতে যখন সে প্রবেশ করে, এই প্রবেশদ্বারে থেকেই তার সময় কার্ড উল্লেখ থাকে। অর্থাৎ কোনো একটা শ্রমিক যখন তার গেটে প্রবেশ করা থেকে শুরু করে একবারে সর্বশেষ সময়টুকু হলো এই টাইম কার্ড বা সময় কার্ড। আর জব কার্ড হলো গেট থেকে প্রবেশ করার পর, অর্থাৎ কাজ শুরু হয় যখন কোনো একটা প্রোডাকশনে কাজ শুরু হবে, ওই সময় নির্ধারণ করা হয় যে কখন থেকে সে কাজ আরম্ভ করলো, ওই সময় এবং ওই কাজটুকু শেষ করার সময় যে সময়টুকু লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জব কার্ড। তাহলে সময় কার্ড এবং জব কার্ডের পার্থক্য হলো, এটা হলো কোম্পানির প্রবেশদ্বারে, অর্থাৎ সে যখন কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে প্রবেশ করলো তখন থেকে তার সময় লিপিবদ্ধ করা হয় এবং বাইর হওয়ার সময় একবার লিপিবদ্ধ করা হয়। আর এইটা হলো যে শুধু সে যখন কোনো একটা কাজ শুরু করছে, ওই শুরুর অর্থাৎ কোন প্রোডাকশনে কি পরিমাণ সময় অতিবাহিত হলো, কতটুকু সময় ব্যয় হলো, এটা লিপিবদ্ধ করা হয়। এটা হলো অ্যাকচুয়ালি কতটুকু কাজ করলো। এখন এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে বেকার সময় বা অলস সময়, আইডল টাইম কি জিনিস। অনেক সময় আছে যে আমাদের শ্রমিকগুলা কাজ করে না, কাজ না করার পরও তাদেরকে শ্রমের মজুরি দিতে হয়। এটা হলো বেকার সময়। হলো সাধারণতভাবে যে সময়ের জন্য কোনো একজন শ্রমিককে কাজ না করেও আমি তাদেরকে পারিশ্রমিক দিতে হয়, সেটাই হলো বেকার সময়। বিশেষ করে এই সময় কার্ড এবং জব কার্ড, এই দুইটার পার্থক্যই হলো বেকার সময় বা অলস সময় বা আইডল টাইম আমরা যাই বলি। অর্থাৎ যখন আমার কোম্পানিতে বা ফ্যাক্টরিতে একজন শ্রমিক প্রবেশ করতেছে তখন তার কাউন্টিং শুরু হলো, কিন্তু সে কিন্তু তার উক্ত স্থানে প্রোডাকশনের জায়গাতে গিয়া তার কাজ শুরু করতে হয়। কিন্তু ওই ফ্যাক্টরিতে প্রবেশ করার সময় থেকে শুরু করে এবং ওই প্রোডাকশনের স্থান পর্যন্ত যেতে গেলে যতটুকু সময় দরকার হয় ততটুকু সময় সে কাজ করতে পারে না। আবার অনেক সময় আছে বৈদ্যুতিক গোলযোগ, বিভিন্ন কারণবশত সে কাজটুকু করতে পারে না। তাহলে এটি হলো তোমার বেকার সময়। আবার এই বেকার সময় হলো দুই প্রকার, যে আইডল টাইম, টু কাইন্ডস অফ আইডল টাইম। এক নম্বর হচ্ছে স্বাভাবিক বেকার সময়, নর্মাল আইডল টাইম, এবং অস্বাভাবিক বেকার সময়, অ্যাবনর্মাল আইডল টাইম। এখন আমি তোমাদেরকে বলছি এই বেকার সময়, স্বাভাবিক বেকার সময় শত চেষ্টা করার পরেও যে পরিমাণ সময় অপচয় করা মোটেও সম্ভব হয় না তাকে বলা হয় স্বাভাবিক বেকার সময়। অর্থাৎ
একটা নির্দিষ্ট সময় একটা জব থেকে যখন আরেকটা জবে যায় তখন তাকে কতটুকু সময় একটু ওয়েট করতে হয়, আবার অনেক সময় একটু টিফিন খেতে হয়, বিভিন্ন কারণে যে সময় কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় না সেটাকে বলা হয় নর্মাল অ্যাডাল্ট টাইম। এবং অস্বাভাবিক বলতে হয় অ্যাবনর্মাল, এটা হলো কি নিয়ন্ত্রণযোগ্য। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগ হলো, অথবা শ্রমে ম্যাটেরিয়ালসের ঘাটতি হলো, অথবা অন্যান্য কোনো কারণবশত যদি শ্রমিকরা কাজ করতে না পারে কিন্তু মজুরি দিতে হয়, সেই সময়টুকু হলো অস্বাভাবিক বেকার সময়। এখন আমি তোমাদেরকে শ্রম সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, যেহেতু আমি এখন গুরুত্বপূর্ণ যেটা অঙ্কের সাথে রিলেটেড সেইগুলো আমি পড়াচ্ছি, কারণ যেহেতু অনলাইন ক্লাস এত বেশি তোমাদের সময় নষ্ট করা যাবে না। একটা জিনিস এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি যে পারিশ্রমিক প্রদান পদ্ধতির শ্রেণী বিভাগ। এটা আমি পারিশ্রমিক প্রদানের পদ্ধতি একটা হচ্ছে টাইম রেট মেথড, পিস রেট মেথড, তারপর হলো কম্বিনেশন অফ টাইম অ্যান্ড পিস রেট মেথড, এবং 4 নম্বর হলো ইনসেন্টিভ অর প্রিমিয়াম বোনাস স্কিম, 5ম হলো আদার্স ইনসেন্টিভ স্কিম। এখন এই যে 5 প্রকারের আছে, এই 5 প্রকারের মাঝে বিশেষ করে এই 3টার পরে এগুলো আরো বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের পদ্ধতি। আমি তোমাদেরকে যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ, এই টাইম রেট, পিস রেট, কম্বিনেশন টাইম এবং পিস রেট, এটা তোমরা মোটামুটি অঙ্ক করার সময় বুঝতে পারবো। আমি কিছুক্ষণ পরে একটা অঙ্ক করাবো। এখন এই দুইটার মধ্যে বেশ করে আমি সবচেয়ে পরীক্ষায় যেটা থাকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি এখানে লিখে রাখছি যে হালসে প্রিমিয়াম পরিকল্পনা। এই হালসে প্রিমিয়াম পরিকল্পনা আমেরিকার একজন লোক, উনি এই পদ্ধতি আবিষ্কার করছেন। এই পদ্ধতিটা এবং আরেকটা পদ্ধতি হলো রুয়ান প্রিমিয়াম পরিকল্পনা, রুয়ান প্রিমিয়াম প্ল্যান। এই দুইটা বিষয় আমি একটু বুঝাচ্ছি, একটু মনোযোগ সহকারে সকলকে লক্ষ্য করতে হবে। গ্রস ওয়াইজেস এই পদ্ধতিতে হলো যে আওয়ার ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট প্লাস 50% অফ আওয়ারলি সেভ অর আওয়ারলি রেট। একটা জিনিস আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন কোন একটা কোম্পানিতে আমি এই জায়গাতে লিখি তাহলে বুঝবা, যেমন স্ট্যান্ডার্ড টাইম হলো স্ট্যান্ডার্ড টাইম হলো 10 আওয়ার, আর অ্যাকচুয়াল টাইম হলো 7। ওয়াইজেস রেট মনে করো 4 টাকা। অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড টাইম হলো 10 ঘন্টা, কিন্তু সে অ্যাকচুয়ালি কাজ করছে 7 ঘন্টায়, আর প্রত্যেক ঘন্টা প্রতি সে মজুরি পাবে 4 টাকা। এখন আমি যদি এই পদ্ধতিতে করি তাহলে কি হবে? এই পদ্ধতির সিস্টেমটা হলো আমি আওয়ারলি ওয়ার্ক আওয়ার হলো 7 ইন্টু আওয়ারলি রেট কত 4 প্লাস এখানে একটা কথা 50%। এই যে 50% সাধারণত থাকে, এটা প্রশ্নে উল্লেখ থাকবে। কোম্পানি বেরি করে, অনেক সময় আছে কোনো কোম্পানি 30 থেকে 75% পর্যন্ত তারা এখানে এই যে সেভ হবে যতটুকু সময়, কোনো কোম্পানি 30 থেকে 70% পর্যন্ত দেয়। আর যদি বিশেষ করে অধিকাংশ অঙ্কে এই 50% লেখা থাকে, তাহলে 50% অফ আমি যদি সেভ টাইমের কথা বলি, 50% অফ আওয়ার সেভ বলতে কত? এই যে 10 মাইনাস 7, ঠিক আছে, ইন্টু আওয়ারলি রেট হলো কত 4। তাহলে এই ক্ষেত্রে যদি বলি তাহলে 28 টাকা যোগ এইটার এই 50% হবে কোনটার? এইটার। এই 10 থেকে যদি 7 ঘন্টা চলে যায় 3 ঘন্টার অর্ধেক কত? 1.5 আওয়ার্স ইন্টু 4। তাহলে এই 28 আর হলো এটা যদি গুণ করি তাহলে হবে কত? 4 টাকা 6 টাকা। তাহলে 28 টাকা প্লাস 6 টাকা সমান হলো 34 টাকা, অর্থাৎ সে মজুরি পাবে 34 টাকা। ঠিক আছে। আর যদি আমি এই ক্ষেত্রে রুয়ান প্রিমিয়াম পরিকল্পনার কথা বলি তাহলে দুইটা কাছাকাছি। এটার সূত্র হলো আওয়ার্স ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট। অর্থাৎ দেখো এইটার সাথে এইখানে এটা হচ্ছে বেসিক ওয়াইজেস, এটার সাথে এই সূত্রটার মিল আছে এতটুকু। ঠিক আছে। যদি পার্থক্য হচ্ছে জাস্ট এতটুকু নিয়ে, এতটুকু বলছে টাইম ওয়াইজেস অফ বোনাস রেশিও। এই বোনাস রেশিওটা একটু বুঝতে হবে।
বোনাস রেশিও হলো টাইম সেভ। টাইম সেভ কত ছিল এখানে? 3 ঘন্টা। এই যে এখানে কত ছিল? 3 ঘন্টা। এই 3 ঘন্টা আর স্ট্যান্ডার্ড টাইম কত ছিল? 10 ঘন্টা। তাহলে আমি যদি এই অঙ্কটুকু করি, তাহলে আগে যদি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখানে যে বলে টাইম সেভ কত? 3 আর স্ট্যান্ডার্ড টাইম কত? 10.03। তাহলে বোঝা গেছে এখানে বোনাস রেশিও কত হলো? বোনাস রেশিও হলো 0.30। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু এখানে বোনাস রেশিও আনতে হবে, এই জন্য দেখালাম। এখন আওয়ার কত? 7 × 4। এই কথাটাকেই বলা হয়, এই দুইটা কথাটাই হলো টাইম ওয়াইজেস। ঠিক আছে, এনিকেই আমি আবারও এনি লিখতে পারতাম, না লিখে লিখছি কি টাইম ওয়াইজেস। টাইম ওয়াইজেস কত? টাইম ওয়াইজ হলো এই 4 × 28 বা 7.4 বা একসাথে লিখে ফেলি 4 × 28 ইন্টু বোনাস রেশিও কত বাইরে ছিল? 0.03 সমান সমান 28 যোগ আমি যদি এটা করি, তাহলে বাইর হবে তোমার 0.30 অর্থাৎ 8.40 সমান 36 টাকা এত। অর্থাৎ এই দুইটা হালসে প্রিমিয়ামের টাকা আসে 34 টাকা আর রুয়ান প্রিমিয়ামে আছে 36.40। আমি আজকে তোমাদেরকে এই দুইটা বিষয়ে অঙ্ক আমি করাবো। আমি এখন অঙ্কের ডাক লিখছি, ডাকটা লিখার পরে আমি তোমাদেরকে এই দুইটা, বিশেষ করে এই দুইজন লোকের যে পদ্ধতি আছে আমি সেটা নিয়ে এখন আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আসলে এখন তোমাদেরকে আমি একটা অঙ্কের ডাক লিখছি, এটা আমি তোমাকে এখন অলরেডি আসলে এই অনলাইন ক্লাস তো এগুলো যদি একটু আগে লিখতে হয়, না হলে তোমাদের অনেক বড় হয়ে যাবে ক্লাসটা এবং তোমরা শুনতেও পারবে না, আর বেশ অনেক কস্টলি হয়ে যাবে। এই জন্য আসলে অনেক কাজ করতে হয়, আগে ভাগে করে রাখতে হয়। এখন আমি একটা অঙ্কের ডাক লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। এ ওয়ার্কার টেক্স 80 hours টু ডু এ জব ফর হুইচ টাইম অ্যালাউড ইজ 100 hours। অর্থাৎ একটা জবের জন্য 100 ঘন্টা বরাদ্দ, কিন্তু একজন ওয়ার্কার সে 80 ঘন্টায় কাজটা করতে পারছে এবং ডেইলি রেট ইজ টাকা 2.50 পার আওয়ার। অর্থাৎ প্রতি ঘন্টায় সে 2.5 টাকা করে মজুরি পাবে। আমি আবারও বলছি, লক্ষ্য করো সকলেই, এই অঙ্কে একজন ওয়ার্কার সে জবের জন্য 100 ঘন্টা বরাদ্দ, কিন্তু সে 80 ঘন্টায় কাজটা করতে পারছে এবং নর্মালি সে 2 টাকা 50 পয়সা করে সে মজুরি পাবে। এখন এই অঙ্কে বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্কস কস্ট ফর দ্য জব আন্ডার দ্য ফলোইং মেথড অফ পেমেন্ট। এখানে বলছে একটা ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট, এই কথা মনে রাখতে হবে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট। এটা বলছে বাইর করার জন্য ফর জব আন্ডার দ্য ফলোইং পেমেন্ট অফ মেথড। এনে তোমাকে বলছে 1 নাম্বার টাইম রেট। টাইম রেট মেথড, হালসে প্ল্যান এন্ড রুয়ান প্ল্যান, 3 পদ্ধতিতে বলছে আমাকে অঙ্কটা করার জন্য। এখন এডিশনাল ইনফরমেশনে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ম্যাটেরিয়াল রিকোয়ার ফর দ্য জব টাকা 400। এই জবের জন্য 400 টাকা তোমার ম্যাটেরিয়ালের প্রয়োজন এবং বলছে দ্য ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়াইজেস, অর্থাৎ যে মজুরি হবে তার 120% হবে ফ্যাক্টরি ওভারহেড। এখন আমি তোমাদেরকে প্রথমে আনসার শুরুর আগে একটু টাইম সেভ, কতটুকু সময় বাঁচলো সেটা হলো টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। অর্থাৎ তার জন্য টাইম অ্যালাউড ছিল কত? 100 আওয়ার এবং টাইম টেকেন নিচে কত? 80 আওয়ার্স। অর্থাৎ 100 থেকে 80 ঘন্টা বাদ দিলে থাকে 20 আওয়ার্স, অর্থাৎ 20 ঘন্টা। সে হলো বাঁচানোর সময়, সে 20 ঘন্টা বাঁচাতে পারছে। এটা হলো অঙ্কের এই ক্যালকুলেশনটুকু করছি অঙ্ক জন্য। এখন রিকোয়ার্ড নাম্বার 1 টাইম রেট মেথড। টাইম রেট অর্থাৎ সে যতটুকু ঘন্টা কাজ করছে সে পারিশ্রমিক পাবে। এখন ওয়াই ইজ ইকুয়াল টু সমান সমান হলো টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। অর্থাৎ 80 ঘন্টা কাজ করছে, 2 টাকা 50 পয়সা করে সে মজুরি পাবে,
80 ইন্টু 2.50, 80 ইন্টু 2.50 ইকুয়াল টু সমান সমান 200 টাকা, অর্থাৎ সে টাইম রেট মেথডে 200 টাকা মজুরি পাবে। আর আমি এখন তোমাদেরকে 2 নাম্বার হালসে প্ল্যান বলছিল। হালসে প্ল্যানে বলছে যে আমি সূত্র আগেই কিছুক্ষণ পূর্বে আমি তোমাদেরকে ওই সূত্র লেখার সময় আমি তোমাদেরকে দেখাইছি যে সূত্র হলো আওয়ার্স ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট যোগ 50% অফ আওয়ার্স সেভ ইন্টু আওয়ারলি রেট। এটা ছিল মূল সূত্র। এই সূত্রটুকু তোমাকে জানতে হবে কখন কোন সূত্রে কোনটা লাগবে। হালসে প্ল্যানের ক্ষেত্রে আমার এই সূত্র, ঠিক আছে। এখন এটা কিন্তু হালসে প্ল্যানের সূত্রটা আমি এটা এখন ওয়ার্কস আওয়ার 80 ঘন্টা কাজ করছে 2 টাকা 50 পয়সা করে প্লাস 50% এর সূত্রের আমি আগে বলছি যে কোম্পানি অনেক সময় আসছে 30 থেকে 75%, তবে স্বাভাবিকভাবে কোনো কিছু বাড়ানো থাকলে 50% অফ সেভ টাইম থাকবে, ঠিক আছে। 50% অফ আওয়ার সেভ, অন সেভ করছে কত, ওই যে আমি আনছি এই যে 20 আওয়ার, এই 20 হলো এটা, ঠিক আছে, এই যে 20। 50% অফ 20 আওয়ার্স ইনটু আওয়ারলি রেট কত 2.5 পার আওয়ার, এই দুইটা গুণ করলে হয়েছে 200, 200। আর এইটার 50%, 20-র 50% হলো 10 আওয়ার্স ইন্টু 2.5, এই 10 ইন্টু 2.5 25 টাকা, 200 সমান সমান হচ্ছে 225 টাকা। অর্থাৎ হালসে প্ল্যানের ক্ষেত্রে মজুরি পাবে কত 225 টাকা, আর টাইম রেটে ছিল কত 200 টাকা। এখন আমি রুয়ান প্ল্যান যেটা আমি সেটা বোঝাইতেছি তোমাদেরকে। রুয়ান প্ল্যান্ট এটা সূত্র আওয়ার্স ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট, ওই যে ওইটার মতো, পার্থক্য হয়েছে আওয়ার্স ওয়ার্ক ইন্টু আওয়ারলি রেট। আমি কিন্তু এই জায়গাটাতে আমি যখন সূত্র লিখি তখন কিন্তু এই জায়গাটার পরিবর্তে আমি লিখছিলাম টাইম ওয়াইজেস। এই লেখাটার সমান আমি লিখতে পারি কি, আমি ওই আগে তোমাদেরকে যখন সূত্র লিখেছিলাম তখন আমি টাইম ওয়াইজেস লিখছিলাম। অর্থাৎ বোঝা গেছে এহনি লিখলেও চলবে, অথবা এহনি তো এটারই রিপিট, এটা না লিখে যদি কেউ লেখে টাইম ওয়াইজেস তাহলেও হবে, কিন্তু বোনাস রেশু। এখন এই বোনাস রেশুটা আমাকে আগে করতে হবে। আমি এখানে লিখছি বোনাস রেশু টাইম সেভ স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। টাইম সেভ কত হয়েছিল, ওই যে আমি আবারও বলছি টাইম সেভ কত হয়েছিল 20, এই 20 আর স্ট্যান্ডার্ড টাইম কত 100 আওয়ার্স। তাহলে এই 100কে 20কে যদি আমি ভাগ করি তাহলে হলো 0.20। এখন এইটা হলো এই বোনাস রেশিও সূত্র। এখন আমি এই সূত্রটা মান বসাচ্ছি। আমি এই আওয়ারলি রেট কত 80 ইন্টু 2.50 ইন্টু এটা প্লাস 80 ইন্টু 2.50 আর হয়েছে বোনাস রেশিও 200 যোগ 200 ইন্টু 0.20, এই 200 আবার লিখলাম, এই 200কে আবার 2.50কে গুণ করলে হলো 40 টাকা, সমান সমান হলো আমার 240 টাকা। এই দুটা যোগ করে আমি লিখলাম কত 240 টাকা ওয়ানলি। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে টাইম সেভের টাইম রেটে হলো 200 টাকা, হালসে প্ল্যানে হলো 225 টাকা এবং রুয়ান প্ল্যানে হলো 240 টাকা অনলি। এখন আমার মোটামুটি সকল কিছু শেষ। এখন ওই যে আমি বলছিলাম ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট, এই যে ওয়ার্ক কস্ট, এই ওয়ার্ক কস্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এখন এটি হলো সর্বশেষ ধাপ কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট। কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট এখন আমি যেহেতু তিনটা পদ্ধতি, এখন আমি তিনটা পদ্ধতিতে আমি ছক আঁকলাম, ডিটেলস, টাইম রেট, হালসে প্ল্যান, রুয়ান প্ল্যান। এখন লক্ষ্য করো ম্যাটেরিয়াল 400 টাকা, 400 400 400, এটা কোথায় লেখা আছে, এই যে এডিশনাল ইনফরমেশন লেখা আছে ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট ফর দ্য জব অফ টাকা 400, তে ম্যাটেরিয়াল কত আছে 400 400 400 সকলে সমান। কিন্তু ওয়াইজেস এর ক্ষেত্রে হলো পার্থক্য, টাইম রেটে কত 200 টাকা 200 টাকা, আর হালসে প্ল্যানে আছে
225 এবং রুয়ান প্ল্যানে আছে 240 টাকা। আমরা জানি ম্যাটেরিয়াল আর ওয়াইজেস একসাথে যোগ করলে হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট যোগ করলাম 400 এবং 200 ইকুয়াল টু 600, 420, 225 ইকুয়াল টু 625 আর ওয়ান প্ল্যানে আছে 640। এখন আমরা যোগ করব তার সাথে সাথে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কোথায় আছে বলা আছে এডিশন ইনফরমেশনে। ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়াইজেস। তাই ফ্যাক্টরি ওভারহেড হলো এই ওয়াইজেস অর্থাৎ এই 200 125%, 250 টাকা। এইটার 225 টাকার 125% 281 টাকা, আর 240 টাকার 125% 300 টাকা। এখন এই 600 আর 250 যোগ করলে 850, 625, 281, 906, 640 আর 300 সমান সমান হলো 940 টাকা। এটাই হলো যোগ করলে হলো, আমরা জানি যে প্রাইম কস্টের সাথে যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে হলো ওয়ার্ক কস্ট, তাহলে আমাদের টাকা দাঁড়ালো এত। তো প্রিয় শিক্ষার্থী, আসলে অল্প সময় অধিক পড়াতে হয়। তোমাদের অনলাইনের ক্লাস যেহেতু অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়, তো যতটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি বাসায় প্র্যাকটিস করবা এবং এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা ঘর থেকে বাইর হবা না। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আগের মতো আবারও স্বাভাবিক করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।